হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণীর 2024 সালের কৃষি বিজ্ঞানের লাস্ট মিনিট সাজেশনের পার্ট 2 আজকের ভিডিওতে দেওয়া হয়েছে। তোমরা দেখো, প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এগুলি তোমরা অতি অবশ্যই রেডি করে নাও। তোমাদের এগুলো সবই করা আছে, তবুও আরেকবার দেখো, তোমাদের রিভিশন হয়ে যাবে। বহু বিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1। প্রথম প্রশ্ন হচ্ছে, নিচের কোন সারটিতে নাইট্রোজেন মৌলের শতকরা পরিমাণ সবথেকে বেশি? তা তোমরা সকলেই জানো নাইট্রোজেন মৌলের শতকরা পরিমাণ সবথেকে বেশি হচ্ছে ইউরিয়া সারে, অতএব অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, মিরাকেল রাইস নামে খ্যাত জাতটি হলো, মিরাকেল রাইস নামে খ্যাত জাতটি হচ্ছে IR8। এই IR8 হচ্ছে সঠিক অ্যান্সার। পুরনো বইয়ে কিন্তু জয়া আছে, তোমরা জয়া দিও না, এখন বর্তমানে তোমরা IR8 দেবে। দানা শস্যের শেষ পাতাটি হলো, দানা শস্যের শেষ পাতাটি হলো পতাকা পাতা, অপশান বি। নেক্সট, ব্যাপক পদ্ধতিতে ধানের চারা রোপণের উপযুক্ত হয় কত দিনে হয়? 12 দিনে উপযুক্ত হয়, অর্থাৎ অপশান সি সঠিক অ্যান্সার। নেক্সট, নিচের কোনটি অনুখাদ্যের অভাবজনিত কারণে সৃষ্টি হয় না? ভালো করে রাখবে, অনুখাদ্যের অভাবজনিত কারণে সৃষ্টি হয় না। সৃষ্টি হয় না হচ্ছে ধানের খয়রা রোগ হবে না, ধানের খয়রা রোগ হচ্ছে জিঙ্কের প্রভাবে হয়, অনুখাদ্য জিঙ্কের প্রভাবে। আর আখের মটর লিফ, এটা লোহা, অনুখাদ্য লোহার অভাবজনিত রোগ। গমের মরিচা রোগ, এটা হচ্ছে অনুখাদ্যের অভাবজনিত রোগ নয়, অতএব অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, গমের মরিচা রোগ। এই গমের হচ্ছে রাস্ট রোগ বা মরিচা রোগ, এটা হচ্ছে ছত্রাক ঘটিত রোগ। এবার পরবর্তী, IPM এর পুরো নাম এখানে অপশান দিলাম না, ভালো করে রাখবে, ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট। আর IWM হচ্ছে ইন্টিগ্রেটেড উইড ম্যানেজমেন্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আর স্টুডেন্টস, এই 2022 সালের কৃষি বিজ্ঞানের 2022 সালের যে ভিডিওটা আমি তোমাদের আপলোড করেছি, ওটা অবশ্যই দেখবে, ওটা কেউ বাদ দেবে না। 2022 সালের কৃষি বিজ্ঞান প্রশ্নপত্রের সমাধানটা তোমরা অতি অবশ্যই দেখে নিও। ওটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অথবা প্লেলিস্ট থেকে তোমরা দেখে নিও, ওটাকে অবশ্যই দেখবে। নেক্সট, 8 নম্বর, ভাইরাস ঘটিত রোগের উদাহরণ হলো, বেগুনের তুলসী পাতা রোগ, অপশান ডি সঠিক অ্যান্সার। নেক্সট, নিম্নলিখিত সারগুলির মধ্যে কোনটি অম্ল মাটিতে প্রয়োগের উপযুক্ত ফসফেটিক সার? ভালো করে প্রশ্ন না পড়লে ভুল হয়ে যাবে। অম্ল মাটিতে প্রয়োগের উপযুক্ত ফসফেটিক সার হচ্ছে রক ফসফেট, অপশান সি অম্ল মাটিতে, খেয়াল রাখবে। নেক্সট, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ক্ষার মাটির সংশোধক? ক্ষার মাটির সংশোধক হচ্ছে জিপসাম, অপশান বি সঠিক অ্যান্সার। নেক্সট, কোন পতঙ্গটি ক্ষেতের পাশাপাশি গুদামেও ফসলের ক্ষতি করে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আলুর মথ, অপশান বি সঠিক অ্যান্সার। নেক্সট, 12 নম্বর হচ্ছে, নিচের কোনটি একটি ব্যাকটেরিয়া নাশক হচ্ছে স্ট্রেপ্টোমাইসিন, অপশান ডি সঠিক অ্যান্সার, স্ট্রেপ্টোমাইসিন। গমের ক্ষেত্রে সেচ প্রয়োগের সর্বাধিক সংকটকালটি হলো, খুব ভালো প্রশ্ন, সর্বাধিক সংকটকাল হচ্ছে মুকুট শিকড়, অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, কোনটি অবাধ শ্বসনকারী নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অবাধ শ্বসনকারী, নাইট্রোজেন স্বাধীনজীবী নয়, অবাধ শ্বসনকারী, অতএব ক্লস্ট্রিডিয়াম, অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে, যদি 1 বস্তা ইউরিয়া সারের মূল্য ও 1 বস্তা অ্যামোনিয়াম নাইট্রেট সারের মূল্য সমান হয়, তবে জমিতে নাইট্রোজেন সরবরাহ করার জন্য কোন সারটি নির্বাচিত করা চাষির পক্ষে লাভজনক হবে? খুব সুন্দর প্রশ্ন।
এখানে হচ্ছে ইউরিয়া সার আর অ্যামোনিয়াম নাইট্রেট দুটি সমান পরিমাণ আছে 1 বস্তা করে। তা তোমরা অবশ্যই জানো যে ইউরিয়া সারে নাইট্রোজেনের পরিমাণ সবথেকে বেশি 46%। অতএব ওই ইউরিয়া সারটা ব্যবহার করা চাষির পক্ষে কি লাভজনক হবে? অতএব অপশন বি সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোনটি অম্লমাটি সংস্কারের জন্য অনুপযুক্ত? ভালো করে খেয়াল রাখবে, অম্লমাটি সংস্কারের জন্য অনুপযুক্ত। অম্লমাটি সংস্কার দেওয়া যাবে না। জিপসাম হচ্ছে ক্ষার মাটির সংশোধক। এইবার হচ্ছে 17 নম্বর, বিজ্ঞানী স্যাক্স প্রদত্ত বৃদ্ধি লেখচিত্রটি কি নামে পরিচিত? এই স্যাক্স প্রদত্ত বৃদ্ধি লেখচিত্রটি সিগময়েড কার্ভ নামে পরিচিত। অপশান এ সঠিক অ্যান্সার। আঙুরলতা কোন ফসলটির জাত? আঙুরলতা হচ্ছে টমেটোর জাত হচ্ছে আঙুরলতা। নেক্সট, উদ্ভিদ কোষে রসস্ফীতি নিয়ন্ত্রণ করে কোন পুষ্টিমৌল? খুব সুন্দর প্রশ্ন। রসস্ফীতি নিয়ন্ত্রণ করে পটাশিয়াম। অপশন ডি সঠিক অ্যান্সার। নেক্সট, নিচের কোনটি পটাশ ঘটিত সার? তাহলে পটাশ ঘটিত সার হচ্ছে এমওপি। অপশন বি। মিউরেট অফ পটাশ হচ্ছে এমওপি। এবার উদ্ভিদ পুষ্টিমৌলের অপরিহার্যতার মাপকাঠিগুলি নির্ধারণ করেছিলেন কে? মাপকাঠি নির্ধারণ করেছিলেন আর্নন এবং স্টাউট। অপশন সি সঠিক অ্যান্সার। নেক্সট 22 নম্বর, উদ্ভিদের বৃদ্ধিতে প্রধান সহযোগিতা করে নিচের কোন হরমোন? তোমরা সকলেই জানো উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোনটার নাম হচ্ছে অক্সিন। অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, জৈব সারে যে পুষ্টিমৌলগুলি থাকে সেগুলি হলো নাইট্রোজেন ফসফরাস ও পটাশিয়াম, আর সাধারণত সব রকম পুষ্টিমূল্য অল্প থাকে। তাহলে এই অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। সাধারণত সব রকম পুষ্টিমূল্য অল্প বিস্তর থাকে। কেন্দ্রীয় ইক্ষু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? খুব ভালো করে মনে রাখবে, কোয়েম্বাটুর। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোন অঞ্চলে অম্লমাটির প্রাদুর্ভাব দেখা যায়? অম্লমাটির প্রাদুর্ভাব দেখা যায় লাল কাঁকুড়ে মাটি। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, নিচের কোন শত্রুটির ক্ষেত্রে হাত দিয়ে তুলে ফেলা একটি উপযুক্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা হতে পারে? তাহলে হাত দিয়ে তুলে ফেলা নিয়ন্ত্রণ ব্যবস্থা হচ্ছে ওই ছোলার সুটি ছিদ্রকারী পোকা। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। আর নিচের কোনটি বহুবর্ষজীবী আগাছা? দূর্বা বহুবর্ষজীবী আগাছা, মুথাও বহুবর্ষজীবী আগাছা। অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। এ ও বি উভয়েই। তোমাদের আমি আবার বলছি যে 2022 সালের উচ্চ মাধ্যমিক প্রশ্নপত্র অ্যাগ্রোনমির অতি অবশ্যই ওটা তোমরা ভালো করে দেখবে, ওখানে বহু ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, ওগুলো করলে তোমাদের অনেক কাজে লাগবে। নেক্সট, টেস্ট ওজন বলতে বোঝায় 1000টি বীজের ওজন। অপশন বি সঠিক অ্যান্সার। নিচের কোন উদ্ভিদ থেকে সবুজ সার তৈরি করা হয়? এটা খুবই কমন প্রশ্ন। তোমরা জানো যে ধইঞ্চা, বরবটি, সিম, মটর এগুলো থেকে তৈরি করা হয়। কোন পোকার আক্রমণে ধানের সাদা শীষ বের হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ধানের সাদা শীষ বাড়ায় মাজরা পোকা, স্টেম বোরার। মাজরাকে বলা হয় স্টেম বোরার। অ্যাজোলার মধ্যে কোন নাইট্রোজেন সংবন্ধনকারী অণুজীব থাকে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যাজোলার মধ্যে থাকছে অ্যানাবিনা। নেক্সট, পশুদের খাবার উপযোগী খোলে সবচেয়ে বেশি নাইট্রোজেন পাওয়া যায় বাদাম, চিনেবাদামে। অপশন সি। নেক্সট 33 নম্বর দেখো, শস্য কর্তন পরীক্ষা দ্বারা কি জানা যায়? জানা যায় হেক্টর প্রতি সম্ভাব্য ফলন। খুব সুন্দর করে এটা তৈরি করে রাখবে। 34 নম্বর হচ্ছে, পাটের কোন পোকাকে কোনো অঞ্চলে তিরিং পোকা বলে? পাটের ঘোড়া পোকাকে কোনো অঞ্চলে তিরিং পোকা বলে। নেক্সট হচ্ছে 35 নম্বর, ক্রমহ্রাসমান উৎপন্ন বিধিটি কার্যকরী কোন ক্ষেত্রে? দেখো, জৈব সার প্রয়োগের ক্ষেত্রে, রাসায়নিক সার প্রয়োগের ক্ষেত্রে এই ক্রমহ্রাসমান উৎপন্ন বিধিটি কার্যকরী। স্টুডেন্টস, যে প্রশ্ন করা দেওয়া হলো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অতএব প্রত্যেকটা প্রশ্ন তোমরা খুব গুরুত্ব সহকারে করবে। আর বিগত যে সালের প্রশ্নগুলো আমি সলভ করে দিয়েছি, ওই সালের প্রশ্নগুলো তোমরা
অতি অবশ্যই দেখো, ওখানে বহু ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। তাহলে স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইকও দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।